আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যবৃন্দ, সহযোদ্ধা কুষ্টিয়া জেলা, আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করছেন, বিভিন্ন পত্রিকায় অনলাইনে গণঅধিকার পরিষদ ও এনসিপি একত্রে হওয়ার যে গুঞ্জন, যে কথাবার্তা চলতেছে সে বিষয়ে অবশ্যই আপনারা অবগত আছেন। কিন্তু আমরা একটা পরিষ্কার কথা বলতে চাই, বিশেষ করে তৃণমূল থেকে এবং কুষ্টিয়া জেলা থেকে পরিষ্কার কথা জানতে চাই। যদি এনসিপি এবং গণঅধিকার পরিষদ যদি কখনো এক হয়, সেক্ষেত্রে শুধু গণঅধিকার পরিষদই নাম থাকবে এবং গণঅধিকার পরিষদই যদি থাকে, সেক্ষেত্রে আমরা তৃণমূল থেকে এবং কুষ্টিয়া জেলা থেকে আমরা একমত পোষণ করব। যদি এনসিপি নাম বা গণঅধিকার সাথে যদি এরকম হয়, যদি দেখা যাচ্ছে আপনার অনেক জায়গায় আজকে যেমন বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে দেখলাম যে বিশেষ এরকম মানে জায়গাতে নাহিদের নাম দেখছি। আমরা এটা কখনোই, আমরা গণঅধিকার পরিষদের নেতৃকর্মী বা আমরা বিশেষ করে তৃণমূল যারা আছি তারা কখনোই মানব না। আমরা এটা পরিষ্কার বার্তা, যেটা কুষ্টিয়া জেলা থেকে যুব অধিকার পরিষদের আমি সম্মানিত, আমি কুষ্টিয়া জেলার আহ্বায়ক হিসাবে আমি বলতে চাচ্ছি যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি যে একভূত হওয়ার যে কথাটা ভোলা যে আপনারা অনলাইনে বা পত্রিকাতে দেখছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমরা কখনোই মানব না যেটা হচ্ছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি এক হোক মানব, কিন্তু এক নামেই হতে হবে। সেটা হতে হবে একমাত্র গণ অধিকার পরিষদ নামে হতে হবে এবং এর যে মেন দায়িত্ব থাকবে চারিত হবে, সেটা ভিপি নুল হক নূরের নামেই এটা হতে হবে। যদি নুল হক নূর ভাই বাদে যদি অন্য কেউ এর দায়িত্ব বা এর ইতে থাকে, অবশ্যই বিশেষ করে আমি মনে করি আমার কুষ্টিয়া জেলা যুব ইউনিট কখনো মেনে নেবে না এবং আমিও কখনো মেনে নেব না। যদি প্রয়োজন হয় আমি রাজনীতি ছেড়ে দিব বা রাজনীতি করব না, কখনোই এভাবে কখনো গণ অধিকার পরিষদ এবং এনসিপি একই হবে বা এরকম করে মানব না যে এনসিপি গণঅধিকার পাশাপাশি থাকবে, এরকম হবে না। যদি এনসিপি গণঅধিকার পরিষদ যদি একত্রে হয়, সেক্ষেত্রে আমি মনে করি যে শুধু গণঅধিকার নামই থাকতে হবে এবং গণঅধিকার পরিষদ থাকতে হবে। কারণ এই গণঅধিকার পরিষদ আমি মনে করি এনসিপি যদি আমাদের সাথে এক হতে আসে, সেক্ষেত্রে আমি মনে করব এটা সুবিধা ছাড়া কিছুই না, সুবিধা নিতে ছাড়া আসা কিছুই না। কারণ 36 দিনের আন্দোলনের পরে তারা দল ঘোষণা করছে, কিন্তু আমরা 18 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে দল গঠন করেছি। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের গণঅধিকার পরিষদ যে ত্যাগ স্বীকার করছে, সেক্ষেত্রে কিন্তু এনসিপি কিছুই করতে পারেনি। আমার নেতা ভিপি নুল হক নূর যেভাবে অত্যাচার, জেল জুলুম সহ্য করছে, এভাবেই কিন্তু এনসিপি কোনো নেতাই সেভাবে কিন্তু করেনি। অতএব আমরা চাই না যে কোনো কর্তৃত্ব বা কারোর আমরা মুখোপেক্ষী হয়ে থাকতে আমরা কখনোই চাই না। আমরা গণ অধিকার পরিষদ 18 সাল থেকে যেভাবে আন্দোলন সংগ্রাম করে এই সংগঠনকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে নিয়ে গেছি, ইনশাল্লাহ আমরা সেভাবেই নিয়ে যাব। আমরা এভাবেই থাকতে চাই, আমরা এইভাবেই থাকতে চাই। আমরা কখনো এনসিপি নাম নিয়ে বা এনসিপির সাথে হয়ে এভাবে কোনো এনসিপির সাথে ঘেঁষে বা কোনো দলের সাথে ঘেঁষে আমরা কখনোই থাকতে চাই না। এটা পরিষ্কার বার্তা, এটা আবার গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার বার্তা। আমি মনে করি আমি যুব ইউনিটের আহ্বায়ক হিসাবে আমি বলতে যাচ্ছি বারবারে, আমি যেটা আপনাকে আমি সবাইকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে মূলত আমরা কখনো কারোর গোলামি করতে চাই না বা কারোর মানে অংশীদার হয়ে বা কারোর পাশাপাশি থেকে আমরা থাকতে চাই না। আমরা গণ অধিকার পরিষদ যেভাবে 18 সাল থেকে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যেভাবে আমরা এখন অবধি টিকে আছি, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ টিকতে পারবো, সেই বিশ্বাস, সেই আত্মবিশ্বাস আমাদের সবার আছে। অতএব আমরা কারোর সাথে ওইভাবে একাকার হয়ে আমরা কখনো দল গঠন করার ইচ্ছা আমাদের নেই। প্লাস আমি মনে করি আমার নেই বলতে কি, যদি কেন্দ্রের কিছু কিছু নেতা অতি উৎসাহ, আমি তাদেরকে বলবো যদি আপনারা উৎসাহ হন, কিন্তু তৃণমূল আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। আর তৃণমূল যেটা চাই আপনারা সেটা যদি প্রাধান্য না দেন, তবে আপনারাও বিলীন হয়ে যাবেন আমি মনে করি। কারণ তৃণমূল যদি না থাকে, কেন্দ্রে যত বড় নেতাই হন আপনার কোনো মূল্যায়ন নাই। অতএব কেন্দ্রে কি মতামত দিচ্ছে বা কেন্দ্র কি চাই, কেন্দ্রের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি আবারও বলতেছি, আমার কেন্দ্রের নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে বলতে যাচ্ছি, আপনারা যাই করেন না করেন
তৃণমূলের যে মানে মতামত সেটা অবশ্যই বিবেচনা রাখবেন, না হলে কিন্তু গণ অধিকার পরিষদ নিয়ে আপনাদের পস্তাতে হবে। এবং আমি আবার বলতেছি, গণ অধিকার পরিষদ যেভাবে 18 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে এখনও টিকে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও টিকে থাকবে। সেই বিশ্বাস, সেই আত্মবিশ্বাস, সেই দম বা শক্তি গণ অধিকার পরিষদের প্রত্যেকটি সদস্যর আছে, এটা আপনারা বিশ্বাস রাখবেন। তো আমি আবারও বলতেছি, এনসিপি গণ অধিকার পরিষদ যে এক হওয়ার যে স্বপ্ন কেন্দ্রের নেতারা দেখছেন, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আপনাদের তৃণমূল কী চাই, তৃণমূল না চাইলে কিন্তু আপনার নেতা হতে থাকতে পারবে না, বা আপনারাও কিন্তু থাকতে পারবেন। অতএব তৃণমূল কী চাই সেটা দেখবেন। আর আমি জিরহজ কুষ্টিয়া জেলার অ্যাজ এ আহ্বায়ক হিসাবে আমি বলতে চাই, যদি গণ অধিকার পরিষদ এবং এনসিপি যদি থাকতে চায়, যদি এর মেন দায়িত্ব বা মেন জায়গাতে যদি কেউ থাকতে চায়, যদি ভিপি নূর বাদে যদি কেউ থাকতে চায়, ভিপি নূর বাদে যদি কখনো কিছু হয়, সেটা কখনোই কুষ্টিয়া, বিশেষ করে কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদ, কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়া জেলা শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ কেউই মেনে নেবে না। আমার কথা যদি বুঝতে যদি আপনাদের সমস্যা হয়, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি বিস্তারিত আরও বুঝিয়ে বলবো। এই বিষয়টা নিয়ে অবশ্যই আমি আবার লাইভে আসবো এবং আরও বিস্তারিত আপনাদেরকে পরিষ্কার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।